তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা ইন্টারেস্টিং ট্রেন্ডিং ভিডিও এডিটিং নিয়ে আমি চলে এসেছি আপনাদের জন্য। তো আজকের ভিডিওটাতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা কিভাবে ডট ব্রাশ ভিডিও এডিটিং করতে পারবে খুব সহজে। তো আজকে আমরা এই ভিডিওটা এডিটিং করার জন্য এলাইট মোশন অ্যাপটাকে ইউজ করব, তো যেটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে খুব সহজে। তো সবার প্রথমে তোমাদের এলাইট মোশন অ্যাপটাকে ওপেন করতে হবে। তো ওপেন করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো কী করতে হবে, তোমাদের সিম্পলি নিচে তোমরা যে গ্রিন কালার প্লাস অপশন দেখতে পাচ্ছ, সিম্পলি ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমরা রেসিওটা সিলেক্ট করে নেবে, তোমরা যেই রেসিওটায় ভিডিওটা বানাতে চাও। তো আমি তোমাদের দেখানোর জন্য এখান থেকে 9:16 রেসিওটাকে সিলেক্ট করে নিচে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবে। এখান থেকে করার পর নিচে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবে। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে তোমাদের যে প্লাস অপশান দেখতে পাচ্ছ, আবারও প্লাস অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে একটা কিন্তু রেক্ট্যাঙ্গেল নিয়ে নিতে হবে। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে কিন্তু তোমাদের উপরে 3 ডটে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়ার অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ ওখানে ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এরপরে কী করতে হবে, তোমাদের ব্যাকগ্রাউন্ডটার কালারটা এখান থেকে হোয়াইট করতে হবে। তো হোয়াইট করার জন্য কালার অ্যান্ড ফিলের অপশানে ক্লিক করবে, এখান থেকে হোয়াইট কালারটাকে চুজ করে নেবে। চুজ করার পরে কী করতে হবে, তোমাদের আবারও কিন্তু প্লাস অপশানে ক্লিক করতে হবে এবং এখান থেকে সার্কেলটাকে চুজ করে নিতে হবে। রাউন্ড সার্কেল যেটা আছে ওটাকে চুজ করে নেবে প্রথমে। চুজ করার পরেই তোমাদের কিন্তু সার্কেলের অপশানে ক্লিক করতে হবে এবং এটাতে কিন্তু এবার ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্ট অ্যাড করার জন্য নিচে ইফেক্টের অপশান পেয়ে যাবে এবং অ্যাড ইফেক্টের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা উপরে সার্চ বাটন দেখতে পাবে। তো সার্চ বাটনে সার্চ করতে হবে রেডিয়াল রিপার্ট। তো আমি এখান থেকে RAD লিখে দিয়েছি। 4 নম্বর যে ইফেক্টটা চলে এসেছে দেখতে পাচ্ছ রেডিয়াল রিপার্ট, ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নেবে। ওপেন করার পরে প্রথমে তোমাদের কিন্তু এখানে অনেকগুলো অপশান চলে আসবে দেখতে পাচ্ছ। তো আমি যেমন করছি তোমরাও কিন্তু তেমনই করলে কিন্তু পারফেক্ট মানে ডট ব্রাশ ইফেক্ট ভিডিও বানাতে পারবে। তো প্রথমে কী করতে হবে, তোমাদের কাউন্টটা এখান থেকে 16 করে নিতে হবে। 16, 17 করে নেবে। তো আমি এখান থেকে 16 করলাম। তো 16 করার পরে কী করতে হবে, নিচের দিকে চলে আসবে একটু, এখান থেকে স্কেল বলে একটা অপশান পেয়ে যাবে। তো স্কেল অপশানে ক্লিক করবে। স্কেল অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 1 হয়ে আছে স্কেলটা। তো ওটাকে তোমাদের কিন্তু কম করে দিতে হবে, 0.4 করে দিতে হবে। এখান থেকে 0.4 কিংবা 5। তো আমি এখান থেকে 0.5 করে দিলাম। 5 করার পর আবার একটু উপরের দিকে চলে আসবে। উপরে আসলে তোমরা এখানে রেডিউস অপশান একটা পেয়ে যাবে। তো রেডিউসটা এখানে দেখতে পাচ্ছ আমাদের 300 আছে। তো এটাকে তোমাদের 60 করে দিতে হবে প্রথমত। তো আমি এখান থেকে 60 করে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি এখান থেকে 60 করলাম। 60 করার পরে কী করতে হবে, তোমাদের সার্কেলের প্রথমে চলে আসতে হবে, একদম সার্কেলের প্রথমে চলে আসবে। আসার পরে তোমাদের একটা প্লাস কি দিয়ে দিতে হবে। এখানে প্লাস কি দিয়ে দেওয়ার পরে তোমাদের রেডিউসটাকে তোমাদের এখান থেকে একটু মানে সামনের দিকে চলে আসবে। সামনের দিকে আসার পরে মানে 10 সেকেন্ডের মতো, তো 10 সেকেন্ড একটু সামনে চলে আসবে। আসার পর আরও একটা প্লাস কি দিয়ে তোমাদের এটাকে বাড়িয়ে করে দিতে হবে 122। তো আমি এখান থেকে 124 করে দিলাম। দেখতে পাচ্ছ 124 করার পরে লাস্টের দিকে চলে আসবে। লাস্টের দিকে এসে মানে 1 সেকেন্ড 17 মানে 1 মিনিট 17 সেকেন্ড এবং 18 সেকেন্ডে আসবে। আসার পর একটা প্লাস কি দেবে, দেওয়ার পর এটাকে তোমাদের করে দিতে হবে 400 মতো করে দেবে। 400, 410। তো আমি এখান থেকে 405, 6 করে দিলাম। 406 করার পরে এবং লাস্টে চলে আসবে, একদম সার্কেলের লাস্টে এসে একটা প্লাস কি দেবে, দিয়ে এটাকে তোমরা আর একটু বাড়িয়ে দেবে তোমাদের স্ক্রিনে যাতে দেখা যায়। তো স্ক্রিনে যা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ। তো এরপরে কী করতে হবে, তোমরা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে এসে এখানে স্কেলের অপশানে আবারও ক্লিক করবে। স্কেলের অপশানে ক্লিক করার পর সার্কেলের প্রথমে চলে আসবে যেখানে আমরা মানে প্লাস কি দিয়েছিলাম। তো এখানে এসে আরও একটা প্লাস কি দিয়ে দেবে। দেওয়ার পরে এর পরবর্তী মানে পরে যেখানে প্লাস কি দিয়েছিলাম ওখানটায় তোমাদের আরও একটা প্লাস কি দিয়ে তোমাদের স্কেল যেটা 5 আছে ওটাকে তোমাদের বাড়িয়ে করে দিতে হবে 20 বা 22। তো আমি এখান থেকে 20 করে দিলাম। 20 করার পরে এর পরবর্তী যেখানে প্লাস কি লাগিয়েছিলাম, তো ধরো 1 সেকেন্ড 1 মিনিট 18 সেকেন্ডে, তো ওখানে চলে এসে আবার একটা প্লাস কি দিয়ে এবং তোমাদের স্কেলটা এখানে বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে করে দিতে হবে 28 কিংবা 30। তো এখান থেকে 28 করে দিলাম। 28 করার পরে একদম লাস্টে এসে একটা প্লাস কি দিয়ে তোমাদের এটাকে পুরো 0 করে দিতে হবে। 0 করার পরে আমাদের এখানে কিন্তু ডট ব্রাশ ভিডিও দেখতে পাচ্ছ মানে বানানো হয়ে গেছে। তো এরপরে কী করতে হবে, তোমাদের যে এখানে একটাই কালার দেখতে পাচ্ছ গ্রিন কালার হচ্ছে। তো তোমরা যদি কালার চেঞ্জ করতে চাও ডট ব্রাশের, তো তার জন্য কী করতে হবে, সার্কেলের অপশানে ক্লিক করবে, নিচে ইফেক্টসের অপশানে ক্লিক করে অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করবে এবং তোমাদের সার্চ উপরে আবারও সার্চ বাটনে সার্চ করতে হবে HUE।
HUE লিখবে, দেখতে পাবে প্রথমে একদম যে ইফেক্টটা চলে আসবে ওটাতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নেবে। ওপেন করার পরে কী করতে হবে, সার্কেলের প্রথমে চলে আসবে একটা প্লাস কি দেবে, দেওয়ার পরে একদম লাস্টে এসে একটা প্লাস কি দেবে, দেওয়ার পর এটাকে তোমাদের করে দিতে হবে 330-40। তো তোমরা এখানে 330-40 করে দেবে, যতটা আর কি বাড়ানো যায়। তো এখান থেকে 360-এর বেশি বাড়বে না দেখতে পাচ্ছ। তো আমি 359 রাখলাম। 359 রাখার পর এখান থেকে ব্যাক করে দেবে। করার পরে আমাদের দেখতে পাচ্ছ সার্কেলটা কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। তো এরপরে কী করতে হবে, সিম্পলি সার্কেলের অপশানে ক্লিক করবে। এখান থেকে এই অপশানটাতে ক্লিক করে তোমাদের এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করে নিতে হবে। ডুপ্লিকেট লেয়ার করার পরে মানে কপি যেটা করলে ওটাকে তোমাদের একটু পেছনের দিকে মানে সরিয়ে দিতে হবে, এতটা 12-13 সেকেন্ড সরিয়ে দেবে। দিলে দেখতে পাবে এখানে কিন্তু আমাদের ডট ব্রাশটা মানে আরও সুন্দর একটা অ্যানিমেশন তৈরি হয়ে যাবে আর কি। দেখতে পাচ্ছ কত সুন্দর অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। তো এরপরে তোমাদের কী করতে হবে, সিম্পলি এই ভিডিওটাকে কিন্তু মানে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড বাটনে ক্লিক করবে, নিচে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবে। তো দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা কিন্তু এখান থেকে সেভ হয়ে গেছে। তো নিচে সেভ অপশানে ক্লিক করে দেবে। সেভ অপশানে ক্লিক করার পর এখান থেকে ব্যাক করে দেবে। এখান থেকে ব্যাক করার পরে এবার আমি তোমাদের দেখাবো যে মানে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা কালারিং হয় ওটা তোমরা কীভাবে বানাতে পারবে। তো ওটা করার জন্য তোমাদের প্লাস অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আবারও সেম রেশিও নিয়ে নিচে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ক্রিয়েট প্রজেক্টে আবারও ক্লিক করবে। এরপরে তোমাদের নিচে আবারও প্লাস অপশানে ক্লিক করে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিতে হবে। নেওয়ার পর 3 ডটে ক্লিক করে এটাকে তোমাদের ফিল কম্পোজিশন এরিয়া করে দিতে হবে। করার পরে এর কালারে কিন্তু প্রথমে তোমাদের হোয়াইট রাখতে হবে। তো তার জন্য কালার অ্যান্ড ফিলের অপশানে ক্লিক করে হোয়াইট কালারটাকে চুজ করে দেবে। হোয়াইট কালারটা চুজ করার পরে এখানে তোমরা 4টে অপশান দেখতে পাবে। তো 4টে অপশানের মধ্যে তোমাদের 3 নম্বর অপশানটাকে চুজ করতে হবে। 3 নম্বর অপশানটাকে চুজ করার পরে নিচে তোমরা আরও 3টে মানে অপশান দেখতে পাবে। তো এই 3টে অপশানের মধ্যেও মিডিলেরটাকে তোমাদের চুজ করতে হবে। মিডিলেরটাকে চুজ করার পরে স্ক্রিনে তোমরা একটা লাইন দেখতে পাবে। তো উপরের দিকে যে লাইনটা গেছে উপরের লাইনটাকে টেনে তোমাদের স্ক্রিনের মাঝখানে রাখতে হবে। মাঝখানে রাখার পর নিচের লাইনটাকে একটু উপরের দিকে তুলে দিতে হবে এরকমভাবে। করার পরে নিচে তোমরা দুটো মানে বক্স দেখতে পাচ্ছ, একটা ব্ল্যাক বক্স একটা হোয়াইট বক্স। তো তোমাদের কী করতে হবে, ব্ল্যাক বক্স বা হোয়াইট বক্স যেটা তোমরা কালার চেঞ্জ করতে চাও তোমরা একটা প্রথমে হোয়াইট কালার মানে হোয়াইট বক্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে এর কালারটাকে আমি দিয়ে দিলাম রেড দেওয়ার পরে এর ব্ল্যাক কালার যেটা ছিল ব্ল্যাক বক্সে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে করে দেবো হোয়াইট। এবং দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনে কিন্তু হোয়াইট কালারটা বেশি হয়ে গেছে, রেড কালারটা কম হয়ে গেছে। তো এটা অ্যাডজাস্ট করার জন্য নিচের যে রেড কালারের বক্সটা ছিল নিচের লাইনটাকে তোমাদের উপর দিকে তুলে দিতে হবে এরকমভাবে। যত উপরে তুলবে তত কিন্তু হোয়াইট কালার কম হবে এবং রেড কালার বেশি হবে। তো আমি এতটা রেখে দিলাম। এতটা রাখার পরে কী করতে হবে এবং এখান থেকে ব্যাক করব। করার পর প্লাস অপশানে ক্লিক করে মিডিয়ায় চলে আসবো। মিডিয়ায় আসার পরে আমরা যেই ভিডিওটা এক্সপোর্ট করলাম এক্ষুনি এলাইট মোশন থেকে ওটাকে কিন্তু অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছ অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে প্রথমে কী করতে হবে, এর মানে প্রথমে যতদূর মানে ডট ব্রাশ ইফেক্টটা আছে ততদূর একটা প্লাস কি দেবো। দেওয়ার পরে নিচে ব্যাকগ্রাউন্ডটাকে ততদূর করে দেবো, মানে ততদূর করে দেবো যতটা মানে ডট ব্রাশ আছে। তো এরপরে কী করতে হবে, তোমাদের ভিডিওর অপশানটাতে ক্লিক করতে হবে। ব্লেন্ডিংয়ের অপাসিটির অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে কন্ট্রাস্টের অপশানে ক্লিক করে ভিভিড লাইট যেটা আছে তোমাদের ভিভিড লাইট, তো ভিভিড লাইটের অপশানে সিম্পলি ক্লিক করে দেবে একবার। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ভিডিওটা এখানে স্ক্রিন হয়ে গেছে। আর কত সুন্দর লাগছে আমাদের ডট ব্রাশ ইফেক্ট ভিডিওটা। তো তোমরা কিন্তু এই ভিডিওটা এক্সপোর্ট করার পরে মানে যে কোনো লিরিক্স ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবে, অ্যাড করতে পারবে। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।